হ্যালো সবাইকে, আমি দেবশ্রী। আজকে তোমাদের আমার আরো একটা নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এই ব্লগটা 15 ডিসেম্বরের ব্লগ। আমার পোস্ট করতে করতে একটু দেরি হয়ে গেছে। হ্যাপি বার্থডে টু ইউ বনু। থ্যাংক ইউ। আজকে আমার বনুর বার্থডে আর আমরা অনেকটাই সকালে ঘুম থেকে উঠে পড়েছিলাম। আমি প্রায় 6:30টার সময় উঠেছিলাম। উঠেই অনেকগুলো কাজ ছিল, করে নিচ্ছিলাম আস্তে আস্তে। এরপর খেয়ে নিয়ে তো রেডি হয়ে নিয়েছি। এখানে ভিডিওটা যত ফাস্টে তোমরা দেখতে পেলে, সকাল থেকে কিন্তু এত ফাস্ট কিছুই হয়নি। সবাইকে রেডি করেছি, এরপর নিজে রেডি হয়ে ভেন্যুতে চলে গেছিলাম আর আমার বনুকে সুন্দর করে রেডি করে দিয়েছিলাম। এটা তো আমার আর বনুর লুক। আমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও। এরপর শুরু হয়ে গেছিল ফটোশুট আর আশীর্বাদের পর্ব। বাড়ির সবাই তো একে একে আশীর্বাদ করে নিচ্ছিল বনুকে। তোমরা সবাই কিন্তু আমার বনুকে উইশ করতে একদমই ভুলো না। সবাই অনেক অনেক ওকে আশীর্বাদ করো। তারপরে দুপুরে তো আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিয়েছিলাম। খাওয়া হয়ে যাওয়ার পরে তো আবার বেশ কিছুক্ষণ বনুর ফটোশুট চলছিল। কিন্তু সকাল থেকে আমার এতটাই শরীর খারাপ লাগছিল যে আমি তো কোনো ফটোশুট করতেই পারিনি। শুধু অল্প অল্প করে ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখছিলাম, কারণ আমি ব্লগ শেয়ার করব তাই জন্য। আমি তো আজকে ভেবেছিলাম সবাইকে সুন্দর করে নিজের হাতে সাজিয়ে দেবো। আজকে আমার বনু আবদার করেছিল যে দিদি ভাইয়ের কাছে সাজবে, তাই প্রথমে ওদেরকেই সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম। তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখে শেষে অবশ্যই জানিও আজকের আমার দুই বনুর মেকআপ লুকগুলো তোমাদের কেমন লেগেছে। এরপর তো ছোট আন্টিকে, মাকে, সবাইকে রেডি করে দিয়েছিলাম। কিন্তু মেজো আন্টি আর আমার সকালে মেকআপ রিমুভ করে পুরোটা আবার নতুন করে মেকআপ করার একদমই সময় ছিল না, কারণ তখনই 7টা বেজে গেছিল। তাই আমরা সকালের মেকআপটার উপরেই অল্প করে টাচ আপ করে রেডি হয়ে নিয়েছিলাম। এই যে আমি একদম শেষে বেরিয়েছিলাম আর টোটোর মধ্যে লিপস্টিক লাগাতে লাগাতে চলে গেছিলাম বনুর জন্য কেক নিতে। এরপর ভেন্যুতে গিয়েই তো দেখি এত সুন্দর ডেকোরেশন হয়ে গেছে আর সবাই আমার জন্য আর কেকের জন্য ওয়েট করেছিল, কারণ বাচ্চাদের জন্মদিন, তাড়াতাড়ি কেক কাটিংটা হয়ে যাবে। এরপর গিয়েই তো দেখি বার্থডে গার্ল এত এত বন্ধুদের সাথে গল্প করছে। আর ওর লুকটা কেমন লাগলো আজকে অবশ্যই কমেন্টস করে জানিও তোমরা। এখানে আমার ছোট্ট বনু এত সুন্দর বারবি কেকটা দেখে তো খুশিতে নাচতেই শুরু করে দিয়েছিল। খুব মজা করেছিল ও আজকে। তারপরে যেটার জন্য ওয়েট করছিল, কেক কাটিং স্টার্ট হয়ে গেছিল। তোলো তোলো তোলো, ক্লিক করো, ক্লিক করতে হবে। ক্লিক করো। এরপর সারা সন্ধ্যে তো বাড়ির সবাই মিলে একসাথেই গল্প করছিলাম। তারপরে ফুচকা, চিকেন পকোড়া, কেক এইসবই খেয়ে নিচ্ছিলাম। প্রথমেই বললাম আমার শরীরটা তো খুবই খারাপ লাগছিল, তাই চুপচাপ একটা জায়গাতে বসেই ছিলাম। আর আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম আমার বোনুরা এই মোটু পাতলুদের সাথে খুব বেশি করে খেলছিল, খুব মজা পাচ্ছিল। এরপর তো পাতলু নিজে নিজে আমার কাছে এসে বলে একটু সুন্দর করে সেলফি তুলে দিতে, তাই জন্য আমি ওদের সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম। আমার ভাই, মা, বাবা এরা তো সবাই আজকে রাতেই বাড়ি চলে যাবে, তাই ওরা তাড়াতাড়ি খেতে বসে পড়েছিল। আর আমার তো কোনো কাজই ছিল না তখন, আমি তাই জন্য চারিদিকের একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। এই যে আমার মা আমাকে যতবারই দেখতে পাচ্ছিল বারবার বলে যাচ্ছিল একটা সোয়েটার পর বা চাদর গায়ে দে। কিন্তু সত্যি বলতে আমার শরীরটা খারাপ লাগলেও আমার ঠান্ডা একদমই লাগছিল না, কারণ আমি একটা ভারী বেনারসি পরেছিলাম। এরপর তো আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম রাতে। আর এটা হচ্ছে আমার বনুর বার্থডে মেনু। প্রতিটা রান্নাই তো দারুণ ছিল, কিন্তু মাটন আর পোলাওটা আমার সেরা লেগেছিল খেতে। আমি এখন ভয়েস ওভার দিতে গিয়েও মনে পড়ছে যে বাদশাহী পোলাওটা এত সুন্দর ছিল, তাতে এত এত ড্রাই ফ্রুটস ছিল। আমার তো খুব ভালো লেগেছিল খেতে। আমরা একদম লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম আর সাথে তো আমার বনুরাই ছিল, ওরাও তো ধীরে সুস্থে খায়, তাই আমরা কোনো তাড়াহুড়ো না করে আস্তে আস্তে খেয়ে নিচ্ছিলাম। আর এটা বার্থডে বেলুন তো তোমার? এই যে বার্থডে পার্টি শেষ হয়ে গেছে আর আমার বোনু সমস্ত বেলুনগুলো জোগাড় করে রাখছে যে বাড়ি নিয়ে যাবে সব। এরপর আমরা
আমরা 12:30 1টার সময় বাড়িতে এসেছিলাম আর তখনও দেখি চারিদিকে এত এত গিফট পড়ে আছে। আমরা রাতেই কয়েকটা দেখেছিলাম আর অ্যাকচুয়ালি রেখে দিয়েছিলাম পরের দিন সকালে দেখব বলে। আর দেখি বনুর ডাল, তোমার ডালটা দেখো। এটা 2 বোন আর এটা আমার। এই যে আমরা 3 বোন আজকে সারাটা দিন তো খুব মজা করেছি। তোমাদের আজকের পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এতটাই, টাটা সবাইকে।